শুরুতে নজর রাখবো হাওড়ার দিকে। শ্যামপুর বিধানসভা কেন্দ্রের কমলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষখালীতে দীর্ঘদিন ধরেই জবরদখল হয়ে থাকা একটি সরকারি জায়গা অবশেষে উদ্ধার করল প্রশাসন। বুধবার সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় এক উচ্ছেদ অভিযান চালানো হয়। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘোষখালী এলাকার অলোক কুমার বেরার নামাঙ্কিত একটি স্মারক জায়গার সামনে অংশ বহু বছর ধরে বেআইনিভাবে দখল করে রেখেছিলেন এক ব্যক্তি, আর সেখানে পাকা কাঠামো তৈরি করে ব্যবসা এবং ব্যক্তিগত কাজকর্ম চালানো হচ্ছিল বলেই অভিযোগ। বারবার সতর্ক করা সত্ত্বেও জায়গাটি খালি না করায় এদিন কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন। এদিন সকালে জেসিবি বা বুলডোজার নিয়ে গিয়ে ওই অবৈধ এবং বেআইনি নির্মাণটি সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের এই আকস্মিক এবং কড়া পদক্ষেপে এলাকায় সামান্য উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এই উচ্ছেদ অভিযানের পর অবশেষে ঐতিহ্যবাহী ওই নামাঙ্কিত জায়গাটি পুরোপুরি দখলমুক্ত হলো। প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে আমাদের শ্যামপুরের দিকে নজর রয়েছে। বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ গুড়িয়ে দিল প্রশাসন। শ্যামপুরে দখলমুক্ত হলো অলোক বেরার নামাঙ্কিত জায়গা। প্রায় 25-27 বছর আগে এই কেসটা হয়েছিল। তখন থেকে আমরা কোর্টে জিতে আছি, তবুও তারা স্টেটা নিয়ে চলছিল। লাস্টে হাইকোর্ট থেকে ফাইনাল অর্ডার শেষ হয়ে গেছে। এক্সিবিশন 9-13 অলরেডি ফিনিশ হয়ে গেছে, কিন্তু এটা 2 বছর আগে অলরেডি ফিনিশ হয়ে গেছে। কিন্তু উলবেড়ে হাইকোর্টে সেকেন্ড কোর্ট, উলবেড়ে সেকেন্ড কোর্টে জজ মহাশয় না থাকায় এই কেসটা 2 বছর পেছিয়ে গেছে। জজ মহাশয় আজাই, তারপরে সরকারের সহযোগিতায় আর কোর্টের সহযোগিতায় এই কেসটা আমরা দখল করতে পেরেছি। সবাই সহযোগিতা নিয়ে। এতদিন কে দখল করে রেখেছিল? এতদিন আমার বিরোধী পার্টি দীপিকা সামন্ত দখল করেছিল। দাদা, দীর্ঘ বহু বছর পর দখলমুক্ত হলো একটি জমি এবং জমির মালিক তার জমি দখল পেল সরকারি পটভূমিকা পরিবর্তনের পর, কি বলবেন? দেখুন, আমার কাছে উনি এসেছিলেন, মাননীয় অলোক কুমার বেরা মহাশয়। দীর্ঘ 27 বছর ধরে উনি কেসে লড়াই করলেন এবং জয়লাভ করেছেন। প্রিভিয়াস গভর্নমেন্ট সিপিএম এবং প্রিভিয়াস গভর্নমেন্ট টিএমসি উভয়ের তত্ত্বাবধানে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল। ওনার যে পৈতৃক সম্পত্তি উনি ফেরত পেলেন। এই যে বর্তমান যে সরকার, ভারতীয় জনতা পার্টির সরকার, এরা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না, আগামী দিনেও দিচ্ছে না।